তো বন্ধুরা তোমরা অনেকে কি করো হোয়াটসঅ্যাপে এসএমএস করো। এসএমএস করার পরে তোমরা একটা কিছু লিখে ফেললে, হয়তো সেটা ভুল হয়েছে, তোমরা তখন কিন্তু এর সাথে এডিট করতে পারবে না বা কোনো চেঞ্জ করতে পারবে না। তোমরা কি করো, সেটা আবার রিপ্লেস করে নতুনভাবে এসএমএস করো। কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা নতুন হোয়াটসঅ্যাপে একটা সেটিংস এসছে এবং অপশান এসছে যেখান থেকে তোমরা মেসেজ পাঠানোর পরেও সেটাকে এডিট করে কিছু চেঞ্জ করা যায়। তো চলো বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলো, দেখা চলছে আমার ফোন স্ক্রিনে। তো বন্ধুরা চলো। সো বন্ধুরা, তোমরা প্রথমে তোমাদের হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। তো আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করা মাত্রই আমি একজনকে এসএমএস করব। তো আমি এখানে আমার একটা আইডিতে এসএমএস করেছি। তো ভালো করে দেখুন, আমি এসএমএসটা লিখছি, ইউ কল মি কৃষ্ণ। তো এটা পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এর পাঠিয়ে দেওয়ার পরে আমি ভাবনা লিখতে চাই ইউ কল মি, কৃষ্ণটা বাদ দিতে চাই। তো আমি সেই মেসেজটার উপরে ক্লিক করে রাখবো, চেপে ধরে রাখবো তোমরা মেসেজটার উপরে। আর উপরে যে ভালো করে লক্ষ্য করে দেখুন, যে থ্রি ডট আছে না, এই যে থ্রি ডট, এই যে থ্রি ডট আছে না, এই থ্রি ডটে তোমরা একবার প্রেস করে দেবে। তুমি এই থ্রি ডটে প্রেস করা মাত্রই তোমার সামনে একটা তিনটে অপশান এসছে, ঠিক আছে। একটা কপি, একটা পিন, আর একটা কি এসছে, এডিট। এই এডিটটা এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় এই এডিটে তোমরা প্রথমেই ক্লিক করে দেবেন। তো এডিটে ক্লিক করে দেওয়ার মাত্রই এখানে কিন্তু সেই এসএমএসটা এসে গেছে, দেখতে পাচ্ছ ভালো করে কৃষ্ণটা। তুমি কৃষ্ণটা বাদ দিলাম, দিয়ে আবার রাইটকে মেরে দিলাম। তো এটা কী হলো, এসএমএসটা কিন্তু ঠিক এসে গেল, কোনো কিছু কৃষ্ণটা কিন্তু কেটে চলে গেল, জাস্ট ইউ কলমিটা রয়ে গেল, মানে থেকে গেল, আর কিন্তু কোনো সমস্যা হলো না। তো বন্ধুরা, এইভাবে তোমরা এসএমএস চেঞ্জ করতে পারবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক করে রাখবেন। তো বন্ধুরা চলো, টাটা।